দাঁড়ান। ও দাদা, ও দাদা, ভাড়া দিয়ে যান। ও দাদা, ও দাদা, ভাড়া দিন। ও দাদা, আরে দাদা ভাড়া দিন তো। আরে ভাড়া দিন। 1000 টাকার উপরে মিটার উঠে গেল যে, ভাড়া না দিয়ে চলে আসলেন কেন? ভাড়া চাই? চাই মানে? এত দূর ট্যাক্সিটা নিয়ে আসলাম, মেয়াদ রুগী ছিল বলে, তাই আসলাম। ওটা ছাড়ুন তো, টাকা দিন, নাহলে যেতে পারবেন না। দেখেছো দেখেছো মেয়েটার কাণ্ড দেখেছো? কারোর কথা কানেই তুলছে না, ঘর ময় ছোটাছুটি করে বেড়াচ্ছে, কি হুলস্থুল বানিয়ে দিল। অথচ নার্সিং হোম থেকে কোথায় উধাও হয়ে গেল। আমার যে কি মতলবে বাড়িতে ঢুকলো কে জানে বাবা। হ্যাঁ, পঞ্চমী এখন যদি আমার হাটে হাঁড়ি ভেঙে দেয় তাহলে তো হয়ে গেল। তার আগেই ওকে বের করার ব্যবস্থা করতে হবে। বের করে দিন তো এই মেয়েটাকে বাড়ি থেকে একদম বের করে দিন। কি ভেবেছে হ্যাঁ এই মেয়েটা? সত্যি যখন খুশি বাড়িতে আসবে, যখন খুশি আবার কোথায় কি চলে যাবে, একেবারে বের করে দিন তো। পঞ্চমী, পঞ্চমী কোথায় গেল মেয়েটা আমার? আচ্ছা কত সময় নষ্ট করবে মেয়েটা। ও পঞ্চমী কোথায় গেলি রে মা? কি ব্যাপারটা কি? বাপ মা মেয়ে মিলে কি খেলা শুরু করেছেন বলুন তো? আপনার মেয়ে সারা বাড়ি ছোটাছুটি করে বেড়াচ্ছে, আপনি কাঁদছেন, ব্যাপারটা কি উত্তর দিন। না, ভেতরে ও কোথাও নেই জ্যোতিষ মাসি। বাবা নীলকণ্ঠ, কোথায় পাই জ্যোতিষ মাসি রে? আমারে খুঁজে বের করার উপায় পাবো কোত্থেকে? উত্তর দিন। আপনাদের এই রোজ রোজ নাটক দেখতে দেখতে না আমি জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি। মম, মা প্লিজ ওনাকে ভয় দেখানো বন্ধ কর। উনি এমনিতেই আগে থেকে ভয় পেয়ে আছেন। পঞ্চমীর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললে দাদু ভাই? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ঠাম্মি, পঞ্চমীর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর পঞ্চমী দেখেছেন অ্যাক্সিডেন্টের পর কারা যেন ওনাকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু কারা তুলে নিয়ে গেছে পঞ্চমী চেনে না তাদের। না গো, তোমার বাবাকে কত বড় অচেনা লোক তুলে নিয়ে গেল, তুমি আগলালে না? আসলে কি জানেন তো মা, ওই মেয়ে না কাউকেই আগলাতে পারে না। আমি শুধু ওকে ভরসা করে এনেছিলাম কিঞ্জলকে আগলাবে বলে। আরে বাবা, যে নিজের বাবাকে আগলাতে পারে না সে কিঞ্জলকে কি আগলাবে বলুন তো? না 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 মাটা করুন, আমি বাবুরে ঠিক আগলাবো। বাবা নীলকণ্ঠ আমায় যে কাজ দিয়ে পাঠিয়েছেন আমি সে কাজখানা ঠিক করব। আমি বাবারেও বাঁচাবো আর বাবুরেও আগলাবো। আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না।
আর কোনো দরকার হবে না পঞ্চমী। তুমি অনেক করেছো। তুমি জানো, তোমাকে ভরসা করে আমি সব থেকে বড় ভুলটা করেছি। যাক মা, আপনি আছেন, এখানে বাকি সবাই আছে, আমি একটা কথা বলতে চাই। আমি ঠিক করেছি কিঞ্জলে বিয়ে দেব। আর গুরুদেব পাত্রীও ঠিক করে ফেলেছে। কিন্তু এই বিষয়ে আপনাদের কিছু বলার আগেই আমি একটা কথা বলতে চাই। এই ব্যাপারে আমি কোনো ওজোর আপত্তি শুনবো না। পঞ্চমী, পঞ্চমী, একই কথা বলছে রে তোর শাওরি। জামাই তো তোকে বিয়ে করেছে, তোদের দুজনের তো বিয়ে হয়ে গেছে। বল তাহলে আবার বিয়ে হবে কেমন করে? তুই কিছু ক, তুই কিছু করছিস না কেন? তুই কিছু ক। আচ্ছা মা, আমি তো তোমায় আগেই বলেছি আমি বিয়ে করব না। তুই খামাখায় ভয় পাচ্ছিস কিঞ্জন? চিত্রার মা দুজনেই জানেন যে তোর জীবন সংশয় আছে, সেই জন্যই তো তোর সাথে বিয়ে ঠিক করেছি। কারণ কি বলতো? কারণ ওর কুষ্টিতে আছে ও ওর স্বামীর ভাড়া কাটাবে। আর আমি তো তোদের আগেই বললাম এই বিষয়ে আমি কারোর বারণ শুনবো না। শুনতে হবে বড় বৌমা, এটা দাদু ভাইয়ের সারা জীবনের প্রশ্ন। ও কাউকে বিয়ে করবে কিনা সে সিদ্ধান্ত ও নেবে। না না, আমার ছেলের জীবনের সিদ্ধান্ত আমি নেব। আমার মেয়ের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। না না, আমার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেব না। তুই যদি আমার কথা না শুনিস না, তাহলে 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 কিন্তু আমি তাহলে কিন্তু আমি ছাড়ো বলছি। কেন ছাড়বো? কেন ছাড়বো? বল, যে ছেলে আমার কথা শোনেই না, আমার বেঁচে থেকে কি লাভ? ছাড়ো বলছি। কেন আটকাচ্ছিস আমাকে? কেন আটকাচ্ছিস? আমার যখন কোনো দামই নেই তোর কাছে, কেন আটকাচ্ছিস? মম, মম প্লিজ। দেখো, একে পঞ্চমীর মাথা ঠিক নেই, ওর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে এসবের মধ্যে তুমি সব করছো, তোমার একটুও বাজছে না? বাচ্চি না, আমার নিজের মেয়েকে না ওই অবস্থায় দেখে আমারও মাথা ঠিক নেই। তুই কবে বুঝেছিস নিজের মায়ের দুঃখ যন্ত্রণা? তুই বুঝেছিস? শোন, আমার ছেলে মেয়েকে বাঁচানোর জন্য না আমার যা ঠিক মনে হয় আমি তাই করব, বুঝেছিস? এই পঞ্চমী তোদেরকে সাপের হাত থেকে রক্ষা করতে পারবে না। শুনে রাখ, কিছুতেইও পারবে না। তাহলে আমি কি তোদেরকে বাঁচাবো না? আমাকে তো একটা অন্য রাস্তা দেখতেই হবে। কেন বুঝতে পারছিস না? আবার কি হলো তোর পঞ্চমী? কি হয়েছে তোর? সাপ। আশেপাশে কোথাও সাপ আছে। কোথায় সাপ? সাপ কোথায়? কোথায় সাপ? মিসেস পয়মন্তী মল্লিক, সদর দরজা খোলা ছিল তাই ঢুকে এসেছি। শঙ্খিনী বসু। পঞ্চমী